বাস্তবতা থেকে একটা জিনিস শিখছি, চুপচাপ মেনে নিলে সবার কাছে ভালো থাকা যায়। কষ্টে থাকা মানুষগুলো সব সময় একটু বেশি হাসি খুশি থাকে কষ্টগুলো লুকানোর জন্য। আকাশের রং বদলায় সে তো মানুষের প্রয়োজনে, মানুষের রং বদলায় নিজের স্বার্থের কারণে। স্বার্থপর মানুষ সব কিছুতে একটু বেশি স্বার্থ খোঁজে, স্বার্থ হাসিল হয়ে গেলে আবার আঘাত করে কেটে পড়ে। কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার কথা বললে আকাশটাই কেড়ে নিয়ে চলে যায়। ঋণ পরিশোধ করা যায়, কিন্তু উপকার কোনো দিনও পরিশোধ করা যায় না। হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবেন, কিন্তু কোনো দিন নিজের উন্নতি করতে পারবেন না। সুখ কখনো জোর করে জীবনে আনা যায় না। যখন আসে সব কিছুই নিয়ে আসে, আবার যখন যায় তখন সব কিছু নিয়ে চলে যায়। পুরুষের ব্যক্তিত্ব তার কথায়, আর নারীর ব্যক্তিত্ব তার আচরণে। বৃষ্টি না আসলে যেমন বোঝা যায় না ছাতার কোথায় ছিদ্র আছে, তেমন খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে। শেখার মধ্যে পার্থক্য একটা আছে, বই থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম চলে আসে, আর জীবন থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম উড়ে যায়। কাউকে কখনো ছোট ভেবো না, কারণ একটা কথা সবসময় মনে রাখবে, 5 টাকা দামের কলমও কিন্তু 5 কোটি টাকার চেক লেখার কাজে লাগে। জীবন নিয়ে আমরা যতই পরিকল্পনা করি না কেন, ভাগ্যে যা লেখা আছে সেটাই ঘটে। শুধু চাইলেই কি আর হয়, কিছু জিনিস কপালেও থাকতে হয়। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। পৃথিবীতে আসার খবর 9 মাস আগে থেকে জানা যায়, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার খবর সেটা জানা যায় না। তাই নিজেকে প্রাণ খুলে বাঁচার চেষ্টা করতে হবে। আমাকে নিয়ে কে কী ভাবলো তাতে আমার কোনো যায় আসে না, কারণ আমি কাউকে ইমপ্রেস করার জন্য বা উৎসাহিত করার জন্য জন্মাই নাই। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সেই হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না। চুপ থাকতে শিখুন, দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। মানুষের উপরের রং দেখে কখনো ঘৃণা করো না, হয়তো তার এমনও গুণ আছে যেটা কিনা স্বর্ণের থেকেও দামি। পৃথিবীতে কেউ পারফেক্ট নয়, কিন্তু কোনো কিছুই অযোগ্য নয়। প্রত্যেকেরই একটা জায়গা থাকে যেখানে সে সেরা। কষ্ট সবারই থাকে, কেউ কষ্টের কথা সবাইকে বলে, আর কেউ মিথ্যা হাসি দিয়ে কষ্টকে গোপন রাখে। আজ এই পর্যন্তই বললাম বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একে অপরের কাছে শেয়ার করবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। তো আজকে আমাদের বাড়িতে পিঠা বানানো হয়েছিল, তো সবাই মিলে আজকে পিঠা খাবো। আজকে বাইরে বৃষ্টিও আছে, আর বৃষ্টির দিনে নানান রকমের খাবার খাইতে এমনিতে অনেক ভালো লাগে। তো ধন্যবাদ সবাই।